ওকে, দেখো কত নম্বর পেলে ক্লাস 11 ফার্স্ট সেমিস্টার পরীক্ষায় পাস করব। যদি আমি ফার্স্ট সেমিস্টার পরীক্ষায় ফেল করি তাহলে কি সেকেন্ড সেমিস্টারে আমি পড়াশোনা করতে পাবো? ফার্স্ট সেমিস্টারে কি প্রজেক্ট খাতা তৈরি করতে হয়? প্রজেক্টে কত নম্বর পেলে পাস করব? অর্থাৎ এই সব প্রশ্নের উত্তর একদম সহজ করে আজকের এই ভিডিওতে তোমাদের কাছে আলোচনা করব। দেখো কত নম্বর পেলে ক্লাস 11 ফার্স্ট সেমিস্টার পরীক্ষায় পাস করবে, এইটা সহজ করে তোমাদেরকে বোঝানোর জন্য আমি তিনটে চার্ট করেছি এবং তিনজন ছাত্রের সাবজেক্ট এইখানটায় লিখেছি, যাতে তোমরা খুব সহজেই বুঝতে পারবে। তার আগে তোমাদের জানতে হবে যে আমাদের যে সাবজেক্টগুলো রয়েছে কোন সাবজেক্টগুলো প্র্যাকটিক্যাম বেস আর কোনগুলো প্রজেক্ট বেস। যে সাবজেক্টগুলোতে প্রজেক্ট করতে হয় তোমাদের প্রজেক্ট সেকেন্ড সেমিস্টারে করতে হবে, তো যে সাবজেক্টগুলোতে প্রজেক্ট করতে হয় সেই সাবজেক্টগুলোতে তোমাদের 40 নম্বরের ফার্স্ট সেমিস্টার পরীক্ষা হয়। আর যেগুলোতে প্র্যাকটিক্যাম করতে হবে, প্র্যাকটিক্যাম সেকেন্ড সেমিস্টারে গিয়ে করতে হবে, তো সেই সাবজেক্টগুলোতে 35 নম্বরের পরীক্ষা হয়। এখন আসি, দেখো প্রথমে কার নাম আছে? আকাশ কুমার। এই ছেলেটা একজন আর্টসের ছেলে এবং তার সাবজেক্ট রয়েছে 5টা। তোমাদের সাবজেক্ট থাকবে 5টা, কিন্তু কোনো স্কুলে সাবজেক্ট থাকে 6টা। যে স্কুলগুলোতে সাবজেক্ট তোমাদের 6টা থাকবে সেখানে 6টার মধ্যে যে সাবজেক্টটায় তুমি কম নম্বর পাবে সেই সাবজেক্টটা অটোমেটিক বাদ চলে যায়। অর্থাৎ তোমাদের 5টা সাবজেক্টের নাম্বার তোমাদের বোর্ড কাউন্ট করে। তাহলে আকাশ কুমার একজন আর্টসের ছাত্র এবং তার 5টা সাবজেক্ট রয়েছে বাংলা, ইংরেজি, ইতিহাস, রাষ্ট্রবিজ্ঞান এবং দর্শন। তাহলে এই আকাশ কত নম্বর পেলে ফার্স্ট সেমিস্টার পরীক্ষায় পাস করবে একদম সহজ করে তোমাদেরকে বুঝিয়ে দেব। তোমাদের বোর্ড বলে দিয়েছে ফার্স্ট সেমিস্টার পরীক্ষায় পাস করতে গেলে তোমাকে প্রত্যেকটা সাবজেক্টে 30% নম্বর পেতে হবে। কত পার্সেন্ট নম্বর? 30% নম্বর। প্রত্যেকটা সাবজেক্টে 30% নম্বর পেলে তুমি ফার্স্ট সেমিস্টার পরীক্ষায় পাস। বিষয়টা আরও ডিটেলস আলোচনা করছি। যেমন বাংলা তোমাদের ফার্স্ট সেমিস্টার পরীক্ষা যখন তোমরা দিবে তখন 40 নম্বরের তোমাদের পরীক্ষা দিতে হবে এমসিকিউ প্রশ্নের উপর। তাহলে এই 40 নম্বরের মধ্যে বলেছে তুমি 30% নম্বর পেলেই পাস হয়ে যাবে। তাহলে এখন আমি হিসাব করব যে 40 নম্বরের যদি পরীক্ষা হয় এবং 40 নম্বরে যদি আমাকে 30% নম্বর পেলে যদি আমি পাস করি তাহলে কত নম্বর হচ্ছে? 0 0 ক্যান্সেল, 4 3 12। অর্থাৎ 40 নম্বরে 30% হয় 12 নম্বর। অর্থাৎ 40 নম্বরের মোট পরীক্ষা হবে বাংলা, তার মধ্যে 12 নম্বর পেলেই কিন্তু তুমি বাংলা সাবজেক্টে পাস হয়ে যাবে। এরপর রয়েছে ইংরেজি সাবজেক্টে তোমাদের প্রজেক্ট করতে হয়, প্রজেক্ট সেকেন্ড সেমিস্টারে করতে হবে। তাহলে প্রজেক্ট যে সাবজেক্টগুলোতে করতে হয় সেই সাবজেক্টগুলো তোমাদের 40 নম্বরের পরীক্ষা হবে। তাহলে ইংরেজিতে প্রজেক্ট করতে হয়, সেক্ষেত্রে 40 নম্বরের পরীক্ষা হবে এবং 40 নম্বরের মধ্যে 12 নম্বর পেলেই ইংরেজি সাবজেক্টে পাস। এরপর ইতিহাস প্রজেক্ট বেস সাবজেক্ট, 40 নম্বরের পরীক্ষা হবে, 12 নম্বর পেলেই পাস। দর্শন প্রজেক্ট বেস সাবজেক্ট, 40 নম্বরের পরীক্ষা হবে ফার্স্ট সেমিস্টার, তার মধ্যে 12 নম্বর পেলেই পাস। দর্শন প্রজেক্ট বেস সাবজেক্ট বটে দর্শনটা, এখানে 40 নম্বরের পরীক্ষা হবে, তার মধ্যে 12 নম্বর পেলেই তুমি কিন্তু পাস হয়ে যাবে। তাহলে যদি এখন আমি মোট দেখি কত নম্বর পেলে সে পাস করছে, দেখো এটা যোগ যদি করি তাহলে 1 2 3 4 5 5 4 20, অর্থাৎ 200 নম্বরের পরীক্ষা দিতে হচ্ছে আকাশকে এবং 12 5 60 নম্বর পেলেই আকাশ কিন্তু পাস হয়ে যাচ্ছে। এখন প্রশ্ন হচ্ছে এই 200 আর এই 60 এটা কিন্তু তোমাদের বোর্ড বলেনি। বোর্ড তোমাদের কখনোই বলেনি যে তুমি 60 নম্বর পেলেই পাস করবে। তোমাকে বোর্ড বলে দিয়েছে যে প্রত্যেকটা সাবজেক্টে তোমাকে 30% নম্বর পেলেই তুমি কিন্তু পাস। এখানে দেখছি আকাশ 200 নম্বরের পরীক্ষা দিতে হচ্ছে এবং মোট 60 নম্বর পেলে সে কিন্তু পাস হচ্ছে। এটা কিন্তু ফিক্স নয়, এটা বিভিন্ন ছেলে মেয়ের বিভিন্ন রকম এই নাম্বারটা থাকতে পারে। এগুলো যখন আলোচনা করব তখন বিষয়টা আরও বুঝতে পারবে। যেমন দেখ আকাশের এই বন্ধু একটা বিকাশ মাহাতো, এর সাবজেক্টগুলো কিন্তু এর সঙ্গে মিলছে না, কয়েকটা মিলছে না, যেমন বাংলা, ইংরেজি কম্পালসারি এগুলো সবার থাকে। তাহলে এখন আমরা দেখব এই আকাশ কত নম্বর পেলে সে পাস করবে, তাই তো। তো প্রথমে কি সাবজেক্ট আছে দেখো, কি আছে এর? প্রথমে আছে বাংলা। তাহলে বিকাশ দেখছি বাংলা 40 নম্বরের পরীক্ষা দেবে ফার্স্ট সেমিস্টার এবং 40 নম্বরের মধ্যে 12 নম্বর পেলেই বিকাশ বাংলা সাবজেক্টে পাস হয়ে যাবে।
ইংরেজিতে কত 40 নম্বরের পরীক্ষা হবে, তার মধ্যে 12 নম্বর পেলেই কিন্তু পাস। দেখো আকাশের প্রত্যেকটা সাবজেক্ট 40 নম্বরের করে পরীক্ষা দিতে হয়েছে। বিকাশকে কিন্তু দুটো সাবজেক্টে 40 নম্বরের পরীক্ষা দিয়েছে। এরপর এর রয়েছে ভূগোল। ভূগোল সাবজেক্টটা কিন্তু প্র্যাকটিক্যাম বেস সাবজেক্ট। যেহেতু প্র্যাকটিক্যাম বেস সাবজেক্ট, তাই ভূগোল 35 নম্বরের পরীক্ষা হবে। ভূগোল কখনোই 40 নম্বরের ফার্স্ট সেমিস্টার পরীক্ষা হবে না, 35 নম্বরের হয়। সেক্ষেত্রে 35 নম্বরের 30% পেলে কিন্তু পাস করবে। অর্থাৎ 35 নম্বরের যখন পরীক্ষা হবে তখন 30% হয় 10.5 নম্বর, কিন্তু এটা 10.5 নম্বর নয়, এটা তোমাকে 11 নম্বর ধরতে হবে। অর্থাৎ 35-এর মধ্যে 11 নম্বর পেলেই ভূগোল সাবজেক্টে বিকাশ পাস করবে। এরপর ইতিহাস সাবজেক্ট প্রজেক্ট বেস সাবজেক্ট, অর্থাৎ ইতিহাস 40 নম্বরের পরীক্ষা হবে, 12 নম্বর পেলেই কিন্তু পাস। দর্শনে 40 নম্বরের পরীক্ষা হবে, 12 নম্বর পেলেই কিন্তু পাস। এখন যদি আমরা মোট যোগ করি যে বিকাশকে মোট কত নম্বর ফার্স্ট সেমিস্টার পরীক্ষা দিতে হচ্ছে এবং কত সে পেলে পাস করছে, তাহলে কি হয় দেখা যায়। 1 2 3 4 4 4 16 160 70 80 90 95 195 নম্বরের ফার্স্ট সেমিস্টার পরীক্ষা দিতে হচ্ছে বিকাশকে। আকাশকে কিন্তু 200 নম্বরে দিতে হয়েছে। কারণটা কি? কারণটা সাবজেক্টগুলোর জন্যে এই মোট নাম্বারটা কম বেশি হচ্ছে। অর্থাৎ এই মোট নাম্বারটা সবার জন্য ফিক্স নয়। ফিক্স সবার জন্য কোনটা? যে প্রত্যেকটা সাবজেক্টে 30% নম্বরে পেলেই পাস। অর্থাৎ 40-এ 12 পেলে পাস, 40-এ 12 পেলে পাস, 35-এ তোমাকে 11 পেতে হবে বা তার থেকে বেশি পেলেই পাস, 35-এ 11 পেলে পাস, 40-এ 12 পেলে পাস, 40-এ 12 পেলে পাস। এরপর যদি এগুলো আমি যোগ করি তাহলে 2 4 6 7 8 9 মানে 59 নম্বর পেলেই কিন্তু সে পাস করছে। বিকাশ 59 নম্বর পেলেই কিন্তু সে পাস করছে। আকাশকে 60 নম্বর পেতে হচ্ছে। কারণটা কি? সাবজেক্টগুলোর জন্য বিভিন্ন রকম হয়েছে। এরপর দেখো নয়ন একজন সায়েন্সের ছাত্র, তাহলে এর তো নিশ্চয়ই আবার আলাদা হয়ে যাবে। যেমন বাংলা 40 নম্বরের পরীক্ষা হয়, 12 নম্বর পেলেই পাস। ইংরেজি 40 নম্বরের ফার্স্ট সেমিস্টার পরীক্ষা হবে, 12 নম্বর পেলেই পাস। অঙ্ক 40 নম্বরের পরীক্ষা হবে, 12 পেলেই পাস। এরপর ফিজিক্স আর কেমিস্ট্রি, এই দুটো সাবজেক্টে প্র্যাকটিক্যাম বেস সাবজেক্ট, তাহলে এই দুটো সাবজেক্ট 35 নম্বরের করে পরীক্ষা হয়। কেন হয়? কারণ এগুলো প্র্যাকটিক্যাম বেস সাবজেক্ট। ফার্স্ট সেমিস্টার পরীক্ষা 35 নম্বরের করে হবে। 35-এর মধ্যে 11 নম্বর পেলেই নয়ন কিন্তু পাস করবে। কেমিস্ট্রিতে 35-এর মধ্যে 11 নম্বর পেলেই পাস, 10.5-এ পাস, কিন্তু এটা 11 ধরতে হবে। তাহলে যদি এখন আমি মোট নাম্বারটা যোগ করি তাহলে কত হয় দেখো, 4 3 12 120 আর 70 মানে 190 নম্বরের পরীক্ষা দিতে হচ্ছে নয়নকে, এবং পাস করতে গেলে তার 2 4 6 7 8 5 58 নম্বর পেলেই সে কিন্তু পাস করছে। অর্থাৎ এখন আমরা মূল বিষয়টা বোঝার চেষ্টা করি। তোমাদের বোর্ড বলেছে যে প্রত্যেকটা সাবজেক্টে 30% নম্বর পেলেই পাস। 30% নম্বর পেয়ে যত হবে সেটাই তোমার মোট পাস নম্বর। যেমন আকাশের ক্ষেত্রে 60 পেলে পাস, বিকাশের ক্ষেত্রে মোট 59 পেলেই পাস, নয়নের ক্ষেত্রে 58 পেলেই পাস। এটা কেন আলাদা আলাদা হচ্ছে? কারণ সাবজেক্টগুলো যেহেতু আলাদা আলাদা, তার জন্যে এটা আলাদা আলাদা। অর্থাৎ বোর্ড এটাকে কখনোই বলেনি যে সবার জন্য এক হবে, এটা সবার জন্য আলাদা হবে। সবার জন্য যেটা এক হবে সেটা হচ্ছে প্রত্যেকটা সাবজেক্টে 30% করে নম্বর পেলেই সে কিন্তু পাস করবে। এখন আসি, যদি এরকম হয় যে মনে করো বাংলায় 40-এর মধ্যে সে কত পেয়েছে? 14 পেয়েছে, এবং ইংরেজি এসে 10 পেয়েছে, এবং মোট যখন যোগ করবে তখন 60 নম্বরেই হবে এবং এটা 200 হবে। তাহলে এখন কি আকাশ পাস? আমি একটু আগে বললাম 60 তো পেলেই সে কিন্তু পাস করছে, কিন্তু না, এখন সে ফেল করছে। কেন ফেল করছে? কারণ ইংরেজি সাবজেক্টে তার 30% নম্বর নেই, 30% থেকে কম আছে, অর্থাৎ 12 থেকে কম আছে। তাকে 12 হতে হবে বা 12 থেকে বেশি হতে হবে, হলেই সে পাস করবে, নতুবা সে পাস করতে পারবে না। তো আশা করছি কত নম্বর পেলে কারা পাস করবে বিষয়টা বোঝাতে পেরেছি, যে প্রত্যেকটা সাবজেক্টে 30% নম্বর পেলেই তুমি কিন্তু পাস করবে। তৃতীয় প্রশ্ন ছিল যে যদি আমরা ফার্স্ট সেমিস্টার পরীক্ষায় ফেল করি তাহলে কি সেকেন্ড সেমিস্টারে পড়াশোনা করতে পারবে? তুমি অবশ্যই ফার্স্ট সেমিস্টারে ফেল করলেও তুমি সেকেন্ড সেমিস্টারে
পড়াশোনা করতে পারবে, তোমার কোনো সমস্যা হবে না। কিন্তু সেকেন্ড সেমিস্টারের পরীক্ষা দেওয়ার 1 মাস আগে, আবার বলছি, সেকেন্ড সেমিস্টার পরীক্ষা দেওয়ার আগে মানে 1 মাস আগে তোমাকে সেই ফার্স্ট সেমিস্টার পরীক্ষা দিতে হবে, এবং দেওয়ার পর পাস করার পর তুমি সেকেন্ড সেমিস্টারে পরীক্ষায় বসতে পাবে। আশা করি বুঝতে পেরেছো। 3 নম্বর প্রশ্ন ছিল ফার্স্ট সেমিস্টারে কি প্রজেক্ট করতে হয়? না, ফার্স্ট সেমিস্টারে তোমাদের কোনো প্রজেক্ট করতে হবে না, সেকেন্ড সেমিস্টারে প্রজেক্ট করতে হবে। প্রজেক্টে 5 নম্বর কত? দেখো, এটা তোমাদের সেকেন্ড সেমিস্টারের বিষয়, তবু আমি এখানে বলে দিচ্ছি, তোমাদের 20 নম্বরের প্রজেক্ট করতে হয়। 20-র মধ্যে তোমাদের 6 নম্বর পেলেই কিন্তু প্রজেক্টে পাস হয়ে যাবে। এটা সেকেন্ড সেমিস্টারে 20-র মধ্যে 6 নম্বর পেলেই তুমি কিন্তু প্রজেক্টে পাস হয়ে যাবে। আশা করি বিষয়টা বোঝাতে পেরেছি। যদি না বুঝে থাকো, ডিসক্রিপশন বক্সে একটা লিঙ্ক দেওয়া আছে, সেখানে ক্লিক করলেই তুমি কত নম্বর পেলে পাস করবে আমাদের ওয়েবসাইটে ডিটেলস লেখা আছে, সেটা পড়ো। আশা করছি বুঝতে পেরেছো।